শুরুতেই দেখে আসি সংবাদ শিরোনাম। পঁচানব্বই মুসলমানদের দেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে আজ সম্মিলিত খতমে নবুয়াত সম্মেলনের পক্ষ থেকে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। আজ সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে খতমে নবুয়াত সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু ফজরের পর থেকেই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে লোক সমাগমে পুরো মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। উক্ত সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, সৌদি আরব, মিশর সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম এবং দেশীয় ওলামায়ে কেরাম উক্ত সমাবেশে উপস্থিত হয়েছে। সমাবেশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সজিবুর রহমান। আমরা রিপোর্টার সজিবুর রহমানের নিকট চলে যাই। সজীব ভাই, বাংলাদেশের কাফের ঘোষণা করার দাবিতে মাঠে নেমেছে বাংলাদেশের লাখোটি মুসলমান। তাছাড়া রয়েছে বিশ্বের বড় বড় মুসলিম দেশের আলেম ওলামা। শুধু তাই নয়, বিশ্বের বড় বড় মুসলিম দেশের আলেম ওলামা রয়েছেন আমাদের এই আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হচ্ছেন, দলে দলে যোগ দিচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে পরিমাণ মানুষ আসছেন। আজকের সোহরাওয়ার্দী উদ্যানে অনেক অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলন। আবার বাংলাদেশের 95% মুসলমানের মুখে কথা একটাই, নবীর পর নবী নাই, সংসদে আইন চাই। এই স্লোগানে কাঁপছে বাংলাদেশের রাজধানী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসি নামাজ শ্যামপুর থেকে, জুরাইন। কখন এসেছেন? আসছি ফজর নামাজের পরে আসছি। আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো কাদিয়ানের বিরুদ্ধে। কাদিয়ানিরা তাদের নিজেদের নবী দাবি করে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। আমরা সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হয়ে তারা নিজেদের নিজে দাবি করে তারা নবী, তারাই শ্রেষ্ঠ, তারাই নবী, কিন্তু নবীর পরে আর নবী আসবে না। কিন্তু তারা বলতেছে নবী আসছে, তারা নিজেদের নবী দাবি করে। তাই আমরা চাচ্ছি যে মুসলমান সব ভাইরা, সব গোষ্ঠীর ভাইরা আছে, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুরি, বড় লোক, আলেম ওলামা সবাই আছে, বিভিন্ন দেশ থেকে আমার আলেম ওলামা আছে, তারা বয়ান করতেছে যে কাদিয়ানের বিরুদ্ধে কঠোর কি না হয়, ঠিক আছে? তারা যেন নিজেদের এই বড় একটা কথা যেন না বলতে পারে আমাদের নবীজির নামে। তো আমরা চাচ্ছি যারা কাফের দাবি করা, তারা কাফের। তো আমাদের উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস, তাকে আমরা সবিনয়ভাবে আবেদন করতেছি যেন বাংলাদেশ থেকে কাদিয়ানীদের যেন কাফের বলে গণ্য করা হয়। এটাই আমার। যদি আপনাদের দাবি না মেনে নেয় তাহলে আপনি কি করবেন? যদি আমাদের মুরব্বীরা একটা দাবি দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সরকারের ভিতরে যদি আমাদের এরকম দাবি মানা না হয়, এর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। যখন মুরব্বীরা কঠোর কর্মসূচি ঘোষণা, তখন আমরা কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বাকি আমাদের দাবি একটাই থাকবে যে কাদিয়ানীদের কাফের গ্রহণ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদের গণনা না করে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালাই যাবো ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমরা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবো। আমাদের এই কাদিয়ানী কাফের গণনা হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন করতে দেবো না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকতে আমরা ইনশাআল্লাহ এই কাদিয়ানী কাফের গণনা চাই। ধন্যবাদ ভাই। আপনি এখানে কেন আসছেন? আমরা আসছি আজকে আমাদের মুরব্বীরা, আমাদের ওলামা একরাম একটা খতমে নবুয়াতের পক্ষ থেকে ডাক দিয়েছে কাদিয়ানীদের কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য। আমরা মুসলমানরা যারা জানি, আমরা মুসলমানরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। আল্লাহ তাআলা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী পাঠান নাই, কিন্তু কাদিয়ানীরা মানে মির্জা আহমদ কাদিয়ানী নবীর পরে তাকে নবী পাঠিয়েছে। এটা তাদের ভ্রান্ত ধারণা, নাউজুবিল্লাহ। তারা এই ভ্রান্ত ধারণা লালন করার পর থেকেই তারা ইসলামের ভিতরে আর নাই, ইসলামের পতাকা তলে আর নাই। তা আমরা চাই 1974 সালে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে। বিশ্বের অন্যান্য মুসলমান কান্ট্রিগুলো কাদিয়ানীদের কাফের ঘোষণা করছে। আমাদের বাংলার মাটিতে আজ পর্যন্ত কেন কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হচ্ছে না? কাদিয়ানি হলো ইন্ডিয়ার দালাল, তাদের উৎপত্তি ইন্ডিয়া থেকে। আমরা চাই না বাংলার মাটিতে কাদিয়ানের নামে কোন সংগঠন হোক। তারা কালেমা পড়ে আমাদের নবীকে শেষ নবী মেনে ইসলামের পতাকা তলে যদি আসে, আমরা তাদের স্বাগত জানাই। যদি তারা তাদের মির্জা গোলাম আহমদকে শেষ নবী হিসেবে মানে, বাংলার মাটিতে তাদের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। আমরা চাই তাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মেনে বাংলার মাটিতে শুধু ইসলাম ধর্মই থাকবে, কাদিয়ানীদের কোনো ঠাঁই বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। যদি আপনাদের দাবি না মেনে নেওয়া হয় আপনারা কি করতে পারবেন? আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয়, পরবর্তীতে এর চেয়ে ভয়ঙ্কর আমরা আন্দোলন করব। আমাদের মুরব্বীদের নেতৃত্বে, মুরব্বীদের পরামর্শে আমরা এর চেয়ে বড় এরকম আন্দোলন করব। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি এটা বিবেচনা করে অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলোর সাথে পরামর্শ করে আপনারা কাদিয়ানীদের এই দলটাকে, এই ভ্রান্ত দল দুটাকে আপনারা রাষ্ট্রীয়ভাবে সংসদের থেকে কাফের ঘোষণা করবেন ইনশাআল্লাহ। তাদের যদি তাদের যে আবদার যদি পূরণ না হয় তাহলে আগামীতে তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ইনশাআল্লাহ।
हुआ